الأولين الآخرين بعد صدق رحمة للعالمين الله পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله পাক রব্বুল আলামিন বলেন قل হে রাসূল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিবের উপর তোমরা মহব্বত রাখো তুহিব্বুন তাদ মহব্বত আল্লাহ আল্লাহর উপরে তোমরা অবশ্যই মহব্বত রাখো فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم আল্লাহ পাক বলেন অবশ্যই যারা আমি আল্লাহকে ভালোবাসবে আমার রাসূলকে ভালোবাসবে অবশ্যই আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসবো শুধুমাত্র তাই না ويغفر لكم ذنوبكم আমি আল্লাহ তাদের জীবনে যত পাপ আছে সমস্ত পাপ মাফ করে দিব সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তো অবশ্যই ক্ষমাশীল বান্দা যদি গুনাহ করো বান্দা যদি পাপের কাছে তুমি লিপ্ত হয়ে যাও কিন্তু দিন শেষে একবার আমি মালিককে ডাক দিয়ে বলে মালিক আমি তো হয়তো জেনে বুঝে গুনাহ করে ফেললাম হয়তো না জেনে করে ফেললাম আমি গুনাহ করলাম আমি বুঝতে পারলাম এটা আপনার দরবারে ভালো মনে হয় না ও বাবা মালিক আল্লাহ আমি আপনার চরণে পড়ে গেলাম আপনি আমার গুনাহকে মাফ করে দেন আমার গুনাহকে আপনি মাফ করে দেন ওই জন্য আপনি তওবা করবেন ওই জন্য আল্লাহ বললেন আল্লাহু গফুরুর রহিম অবশ্যই আমি আল্লাহ ক্ষমাশীল বান্দা তুমি আমার কাছে একবার চাও একবার ডাক দাও ও বান্দা তুমি একবার ডাক দিলে তোমার এক ডাকের জবাবে আমি আল্লাহ 10 বার জবাব দেই সুবহানাল্লাহ অতএব আপনি আমি যা কিছুই গুনাহ করছি একবার মালিককে ডাক দেন অন্তর থেকে হৃদয়ের জবান দিয়ে আপনি ডাক দেন শুধুমাত্র হাত তুলে দোয়া করো এটা দোয়া না জবান দিয়ে দোয়া করা মানুষ শুনাইয়া দোয়া করো এটা মাত্র শুধু দোয়া না আপনার অন্তর থেকে খালিস নিয়তে যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনি মুনাজাত করে কবুল হয়ে যাবে অতএব মুর্তদা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত সিদ্দিক আকবরের মনের মধ্যে আসলো অবশ্যই আমার রাসূলের জুব্বাটা আমি আবু বকরের কাছে দিয়ে দিবেন আমার রাসূল এটা বুঝিয়ে দিলেন আবু বকর আজকে জুব্বা তুমি পাইবা না ওমর রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে আসলো হায় হায় যদি আবু বকর না পায় অবশ্যই এই জুব্বাটা আমি ওমর পেয়ে যাব কেন আমার মনের মধ্যে আসলো আমার রাসূল বললেন লাউ কানা বাদি নবী লাকানা ওমর যদি আমি রাসূলের পরে কেউ যদি নবুয়তি পাইতো আমি রাসূলের পরে যদি কেউ নবী হইতো অবশ্যই সে নবী হইতো ওমর সুবহানাল্লাহ ওমরের মনের মধ্যে আসলো অবশ্যই আমার রাসূল বললেন নবুয়তি যদি আর কেউ পাইতো অবশ্যই আমি পাইতাম ওই জন্য আমার মনে হয় আজকের জুব্বাটা আমি ওমর পেয়ে যাব দেখা গেল ওমরকে দেওয়া হলো না উসমান যুননুরাইন তৃতীয় খলিফা উসমান যুননুরাইন উসমানের সাথে জুন কেন আর নুরাইন কেন
জুন শব্দের অর্থটাই হলো অধিকারী, আর নূরানি শব্দ হলো দুই বচন। এক বচন নূর, দুই বচন হলো নূরাইন, আর বহু বচন হলো আনোয়ার। অর্থাৎ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন দুই নূরের অধিকারী। কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যাকে উনি বিবাহ করলেন, সেই জন্য ওনাকে বলা হয় যুলনুরাইন। যুল মানে অধিকারী, নুরাইন মানে দুই, অর্থাৎ দুই নূরের অধিকারী হলেন ওসমান গনি। সুবহানাল্লাহ। প্রত্যেক জামাইয়ের শ্বশুর বাড়িতে একটা পাওয়ার থাকে। ওসমান যুলনুরাইনের মনের মধ্যে আসলো, আমি তো রাসূলের জামাতা, আমি তো জামাই, অবশ্যই আমার রাসূল বলেন আর যদি আমার কন্যা থাকতো অবশ্যই আমি আমার ওই মেয়েটাকে ওসমানের সাথে দিতাম। আমার বিশ্বাস আজকের এই জুব্বাটা যদি কেউ পায় সেটা অবশ্যই আমি ওসমানই পাবো। এখন দেখা গেল ওসমান গনি চিন্তা ভাবনা ভুল। এখন আছে যত খলিফা জান্নাত মালি মুর্তজা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে আসলো, আমিও তো কন্যা, কথার কথা আমিও তো আমার রাসূলের কলিজার টুকরা ফাতেমাকে বিবাহ করলাম, যে হলো জান্নাতের মহিলাদের সর্দারিনী, যাকে বলা হয় খাতুনে জান্নাত, লক্ষ লক্ষ মহিলাদের সর্দারিনী জান্নাতের আমার স্ত্রী ফাতেমা। আর আমার স্ত্রী হলেন রাসূলের সবথেকে মহব্বতের সন্তান। এমনকি আমার রাসূল বললেন আমি রাসূল হইলাম ইলমের শহর, আর সেই ইলমের দরজা হইল আলী। আনা দারুল হুকম ওয়াল আলী বাবুহা। রাসূল বললেন আমি হলাম ইলমের শহর, আর আমার আলী হইল সেই শহরের দরজা। আলী রাদিয়াল্লাহু তাআলা আমার মনের মধ্যে আসলো, অবশ্যই এই জুব্বাটা যদি কেউ পায় ওই জুব্বাটা একমাত্র আমি আলী পাবো। এখন দেখা যায় কারোর কথা বলল না, আমার রাসূল এমন একটা কথা বললেন, এমন একজনের কথা বললেন যা কোন সাহাবী কোনদিন নাম শোনাও নাই। আমার রাসূল এমন এক বর্ণনা দিলেন যা কোন সাহাবী কোনদিন শোনাও নাই। সকল সাহাবীরা ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই জুব্বাটা যদি আজকে আমরা না পাই তাহলে বলুন না ওই জুব্বাটা কে পাবে? আমার রাসূল বললেন কারণ একটা প্রদেশের নাম, যেমন আমাদের বাজারের নাম হলো দুবাগ বাজার, আমরা বলি দুবাগি বাজার, ঠিক ওইভাবে শহরের শুদ্ধ নাম হলো তারমুন, ওইটাকে বলা হয় কুরুন। দুবাগ থেকে যেমন বলা হয় দুবাগি, তেমনি কারমুন শব্দ থেকে হইল কুরুনি। রাসূলুল্লাহ বললেন কুরুনি একটা প্রদেশের নাম, ওখানের বাসিন্দা একজন পাগল, যাকে দেখলে একেবারে কনফার্ম দেখতে লাগে পাগল। তার চুলগুলা দেখবা আওলা জওলা, তার চুলগুলা পাগলের মতো আওলা জওলা গুয়ামুই চুল। এমনকি আরেকটি বর্ণনা শোনো, ওই পাগলটার সিনার মধ্যে বুকের মধ্যে দেখবা সাদা দাগ করে ঝলমল ঝলমল করে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই পাগলকে কোনদিন দেখিও না, তার কথা কোনদিন শুনিও না। ইয়া রাসূলুল্লাহ আমরা তাকে কি করে পাবো? বললেন কুরুনি প্রদেশের মধ্যে যাইবা, তোমরা তালাশ করবা, অবশ্যই এই বর্ণনা দিলে এই কথা বললে সকল মানুষ তোমাদেরকে দেখাইয়া দিবে। তখন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা আবার কেমন পাগল যে কোনদিন এখানে আসো নাই, আপনার দিদার কোনদিন লাভ করে নাই? আমার রাসূল বলেন হ্যাঁ, এটা অনেকটা পাগল
যে কোনোদিন আমি রাসূলকে দেখে নাই, যে কোনোদিন আমি রাসূলের কাছেও আসে নাই। অতএব আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার এই জুব্বাটা ওই পাগলের কাছে পৌঁছাইয়া দিবা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মুবারকের পরে রওনা হয়ে গেলেন তিনজন। একজন দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয়জন আলী মুর্তজা, তৃতীয়জন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল। তিনজনের কাফেলা রওনা হয়ে গেলেন কুরুনি প্রদেশের মধ্যে। যাইতে 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 একটা তিন মুখের রাস্তা, তিন মুখের জায়গায় অবস্থান করলেন। ওখানে দেখলেন দুইজন মানুষ বসে আছে গাছের নিচে। জিজ্ঞাসা করলেন, ভাই তোমরা কারা এখানে বসে বসে কি করো? ওই দুইজন ব্যক্তি ডাকতে বলে, আমাদের কোনো কাজ নাই, আমরা এখানে রোজ বসে থাকি একটা মানুষের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন হয়তো কে কার জন্য বসে থাকে কে জানে। বললেন, ভাই শোনো, আমরা একজন মানুষের খুঁজে আসছিলাম, আমরা কিছু ডকুমেন্ট বলবো, যদি তোমার জানা থেকে বলে দিও মানুষটাকে কোথায় পাওয়া যায়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো ভাই, একটা কুরুনি প্রদেশ নাকি বলে, একটা কুরুনি প্রদেশ, তাহলে বলো একটা পাগলকে দেখা যায় চুল আউলা জাউলা পাগলের বেশে থাকে নাকি? বললেন, হ্যাঁ, এমন একটা পাগলের অপেক্ষায় তো আমরা বসে থাকি। সুবহানাল্লাহ। লাহায় আপনারা কেন বসে থাকেন? আপনারা খুব পাগলের কথা বলেন। ওই দুইজন ডাক দিয়ে বলল, এটা এমন একটা পাগল যাকে কোনোদিন আমরা গোসল করতে দেখি নাই, যাকে কোনোদিন কাপড় পরিবর্তন করতেও দেখি নাই। প্রতিদিন এক পোশাক পরে এদিকে যায়, আবার কয়েক মুহূর্ত পরে এই রাস্তা দিয়ে আবার চলে আসে। একটু সামনে তার গুহার মধ্যে সে বসবাস করে। শুধুমাত্র প্রতিদিন একবার বাইর হয়, কিন্তু এক জামা নিয়ে বাইর হয়, যেই তরি হাতের মধ্যে নিয়ে যায়, অর্থাৎ যেই ব্যাগ হাতের মধ্যে থাকে, প্রতিদিন ওই ব্যাগই হাতে থাকে। কিন্তু এই পাগলটা অনেকটা পাগল, মানুষ গোসল না করলে দেখবেন শরীরের মধ্যে দুর্গন্ধ চলে আসে। ওই পাগলটা গোসল করলে কোনো আলামত পাওয়া যায় না, কিন্তু পাগলটা রাস্তা দিয়ে যে সময় যায়, পাগলের শরীর থেকে মেশকে আম্বরের গ্রাম পাওয়া যায়। সুবহানাল্লাহ। শুধুমাত্র আমরা দুইজন ওই পাগলের শরীর থেকে মেশকে আম্বরের গ্রাম নেওয়ার জন্য প্রতিদিন এই রাস্তার মধ্যে আমরা বসে থাকি। আমাদের কাজ আর কিছুই না, ওই পাগলের ওই গ্রামটা নেওয়ার জন্য আমরা অপেক্ষায় থাকি। পাগলটা এই সময় দিয়ে এখান থেকে যায়, আর একটু আগে ওখান থেকে গেছে, চলে আসার সময় হয়ে গেছে, পাগলটা চলে আসবে। ওই জন্য আমরা অপেক্ষা করতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনে পরামর্শ করলেন, আমরা এখানে থেকে যাই, দেখি ওই পাগল সেই পাগল নাকি। তিনজনে এই দুজনের সাথে বসে বললেন। কিছু সময় পরে দেখা যায় একটা পাগল, যে পাগলকে দেখতে পাগল লাগে, আবার তার চুলগুলা আওলা মোলা লাগে। চুলগুলা কিন্তু শৃঙ্খলা না, আওলা জওলা চুল। দেখে মনে হইল রাসূল যে পাগলের কথা বললেন, মনে হয় এইটাই হলো সেই পাগল। আবার পাগলকে ডাকতে বললেন, ভাই কে তুমি? তোমার অবস্থা এমন কেন? আর তুমি পাগলের মতো চলাফেরা করো কেন? ওই পাগল ডাকতে বলল, আমি কে জানা দরকার নাই, তোমরা একটু বলো তোমরা কারা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের কোরআন মিজাজি
উনি বললেন, হ্যাঁ আমরা পরিচয় দিব, আগে তোমার পরিচয় দাও, তুমি কে? ওই পাগল বলল, আমার পরিচয় দেওয়া যাবে না, আমি এমন একজন, আমার পরিচয় আমি কাউকে দিও না, আমি দেওয়ার প্রয়োজন মনে করি না। যদি আপনারা আমার সাথে কথা বলতে হয়, আগে আপনাদের পরিচয় দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় দিতে চাইলেন না। ওই পাগল ডাক দিয়ে বলল, লাগবে না, লাগবে না, তোমাদের পরিচয় আমি আর জিজ্ঞাসা করব না, আমি তোমাদের পরিচয় পেয়ে গেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, এই পাগলটা কি কয়? আমরা বললাম না আমরা কারা, তারপরে বলে আমাদেরকে চিনে ফেলছে। এই পাগল বলল, না তুমি আমাদের কেমনে চিনলা? ওই পাগলটা একদিন বলল, তোমাদের জানার পরিচয় আমি জানতেও চাই না, তোমরা কারা আমি জিজ্ঞাসা করব না, কিন্তু আমি বুঝতে পারলাম তোমাদের শরীর থেকে, তোমাদের জামা থেকে সোনার মদিনার ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। পাগলটা একদিন বললেন, তোমাদের শরীর থেকে মদিনাতুল মুনাওয়ারার ঘ্রাণ পাওয়া যায়, আমি বুঝতে পারলাম তোমরা আমার রাসূলের চেহারা মুবারক দেখছো অবশ্যই, সেই জন্য তোমাদের শরীর থেকে মদিনার ঘ্রাণ আমি বদলায় পেয়ে যাই। এখন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই বেলাল, তোর কি করে বুঝবো পাগল সেই পাগল নাকি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই ওমর, আপনি তার সিনাটা একটু চেক করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই, আপনি আপনার জামাটা একটু সরিয়ে আপনার সিনাটা একটু দেখান। ওই পাগল তার যখন চাদর সরাইয়া যখন সিনা দেখাইল, দেখা যায় সেই সাদা নূরে ঝলমল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা বুঝতে পারলেন, এই তো হলো সেই পাগল। ওই পাগলকে এমনি এমনি জানার কথা না, আমরা মদিনার মেহমান। পাগল বুঝতে পারল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই, তুমি রাসূলের এত মহব্বতের মানুষ কেমনে হইলা? তুমি রাসূলের প্রিয় মানুষ কেমনে হইলা? ওই পাগল ডাক দিয়ে বলল, আমার একজন মা আছে, উনি বৃদ্ধা হয়ে গেছে, উনি অসুস্থ, আমি প্রতিদিন একবার মনে নিয়ে বাহির হই, আমি আজকে মদিনাতুল মুনাওয়ারায় যাব, যাই আমার রাসূলের নূরানী চেহারাটা আমি দেখব। যখন বাইরে হওয়ার চেষ্টা করি, আবার মাথার মধ্যে চিন্তা আসে, আমার মা তো অসুস্থ, ঘরের মধ্যে আছে, যদি আমি চলে যাই, আমার মায়ের যদি শরীর আরেকটু খারাপ হয়ে যায়, তাহলে আমার মায়ের দেখাশোনা কে করবে, খেদমত কে করবে? আমার মা যদি আমাকে দেখতে না পায়, আমার মা যদি আমাকে বদদুয়া করে দেন, তাহলে তো আমার জীবন একেবারে নষ্ট হয়ে যাবে। অতএব আমি আমার মায়ের জন্য, আমি আমার রাসূলের চেহারা মুবারক দেখতে পারি নাই, আমি আমার মায়ের জন্য মদিনাতুল মুনাওয়ারায় যেতে পারি নাই, কিন্তু এই গুহার মধ্যে বসে বসে আমি পাগল রাসূলের মহব্বত ছাড়ি নাই। অতএব সবাই বুঝতে পারলেন এটা কেমন পাগল। তখন বলল, পাগলটা বলল, আমি তো এলাম ওয়াইস, যার নাম হলো ওয়াইস, কারণ শব্দ থেকে নিয়ে লাগানো হলো ওয়াইস তার করেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবাই ওয়াইস করনি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুব্বা মুবারক তোমাকে হাদিয়া করে দিলেন, এটা তুমি গ্রহণ করো। ওই পাগলটা বলল, না ওইটা আমি হাতে নিতে পারবো না। সকল সাহাবীরা যে জুব্বা দেওয়ার জন্য পাগল, আর ওই পাগল বলে কিনা আমি জুব্বা হাতে নিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কেন কেন কেন? ওই পাগল ডাক দিয়ে বলল, আমি এটা নেওয়ার আগে আমি আমার রাসূলের বেফানার উম্মতের জন্য দোয়া করতে চাই। সুবহানাল্লাহ।
তখন স্কুলে বললেন আপনারা এখানে একটু অপেক্ষা করেন, আমি আসি। গুহার মধ্যে ঢুকেন, সিজদার মধ্যে পড়ে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কেমন সংযোগ ছিল না। সিজদার মধ্যে পড়ে দোয়া করেন, ও মালিক আল্লাহ, আপনারা আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তার উম্মতের জন্য 63 বছর জিন্দেগিটা কান্না করে কাটাইয়া দিলেন। আর আমিও জানি না আপনি তার উম্মতকে ক্ষমা করলেন কিনা। ও মালিক আল্লাহ, আজকে আমাকে আপনার রাসূলের একটা হাদিয়া মোবারক উপহার দিলেন, সেইটার জন্য আমি খুশি হয়ে আমি ওয়াজ করে নিয়ে দোয়া করলাম, আমার আখিরি জামানার নবীর উম্মতগুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় ওয়াইসাল কারনির কানের মধ্যে আসলো স্কুলে, সবাইকে তো মাফ করে যায় না, তাহলে আমি জাহান্নাম বানাইলাম কেন? ওয়াজ করলে শোনো, তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি ওই উম্মতগুলা 3 ভাগ থেকে 1 ভাগ গুলা হিসাব মাফ করে দিলাম। ওয়াজ করলে বললেন, না না, ওইটা আমি মানি না, আপনি উম্মতে মুহাম্মদী প্রত্যেকটা উম্মতে মুহাম্মদীকে মাফ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াজ করলে তোমার মাথা উঠাও, তোমার অনুরোধে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মদীদেরকে 3 ভাগ থেকে 2 ভাগ ক্ষমা করে দিলাম। ওয়াইসাল কারীম মাথা তো উঠে না, একজন ফেরেশতাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মানুষের রূপে পাঠানো হইল, যাও ওই রাসূলের মাথা সিজদা থেকে ওঠাও। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, আয়েশা বললেন, ভাই রাসূলনি তুমি সিজদা করে কি করো, মাথাটা উঠাও। রাসূলনি রাখতে বললেন, ওমর তুমি ওইটা কি করলা? আমি তো জান্নাতের দরজা খুলে খুলে উম্মতে মুহাম্মদীকে জান্নাতে প্রবেশ করাইতেছিলাম, তুমি আমাকে ডাক দিয়া সিজদা থেকে উঠাইয়া জান্নাতের দরজা তো বন্ধ করে দিলা। তো আল্লাহ রাব্বুল আলামিনের লীলা খেলা বুঝে যায় না। ওয়াইসাল কারনী দোয়া কবুল। অতএব মূল কথা হইল, শুধুমাত্র আমরা রাসূলকে দেখতে পারি নাই বলে আফসোস করার কোনো সুযোগ নাই, মদিনাতুল মুনাওয়ারায় যাইতে পারি নাই কোনো আফসোস নাই, আমরা বাইতুল্লাহ জিয়ারত করতে পারি নাই কোনো আফসোস নাই, অন্তরের মধ্যে শুধু রাসূলুল্লাহর মুহাব্বত রাখেন। আপনি আমি যদি মসজিদে এসে নামাজ আদায় করি, নিয়ম যদি সঠিক থাকে, অবশ্যই বাইতুল্লাহ নামাজ পড়ে যে সওয়াব পাবেন, অবশ্যই এখানে নামাজ পড়লেও আপনি সেই সওয়াব পাবেন। নামাজে খালিস নিয়তে আসেন, এইটা হলো বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর, সেইটা আল্লাহর ঘর। পৃথিবীর সব থেকে পবিত্র জায়গা হলো মসজিদ, আর উম্মতে মুহাম্মদের জন্য গোটা পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ বানাইয়া দিলেন। আপনি যেখানে চাইবেন সেখানে নামাজ পড়তে পারবেন। অনেক সময় আগে আমরা দেখতাম